হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে র 29 এপ্রিলের ড্রাফট স্পেশাল রিভিউ, অর্থাৎ র এপিসোডের রিভিউ করব। এই সপ্তাহের রয়ের রিভিউ এবং এই সপ্তাহের র ড্রাফট স্পেশাল ছিল। আর আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে রয়ের ড্রাফটটা বেটার হয়েছে স্ম্যাকডাউনের থেকে। মানে দুদিন আগে স্ম্যাকডাউনে যে ড্রাফট হয়েছিল তার থেকে রয়ের ড্রাফট স্লাইটলি বেটার হয়েছে। আর আজকে রয়ের এপিসোডটাও ভালো ছিল, তো আমার বেটার লেগেছে। স্ম্যাকডাউনের থেকে রয়ের এপিসোড বেটার লেগেছে আমার। সে যাই হোক, তো এবারে যে ড্রাফটগুলো তাতেও প্রায় আমরা সেম জিনিসই দেখি, যে স্ম্যাকডাউনে যা করেছিল তাই দেখি, বাট আমরা অনেক নতুন নতুন মানে জিনিসও দেখি, যে অনেক নিউ পিক হয়েছে, এনএক্সটি সুপারস্টার 2-3টে এসছে এবং আরও অনেক কিছু। এগুলো সব আমি ডিটেলসে এখনই বলবো। তো শুরু করি। তো স্টেফানি ম্যাকম্যান একটা রাউন্ডে আসে, লোগান পল আইসো স্পিড আসে, টেরি লং আর আলোয়েন্দ্রা ব্লেজ আসে, দেন তোমার জেবিএল আর রন সিমন্স আসে। ডাডলি বয়েজ তো টেবিল নিয়েই চলে এসেছিলো পিক করতে, ভাই সাব ওরা এখনও ডাডলি বয়েজের টেবিল মেনিয়ার মধ্যে রয়েছে। অ্যান্ড অ্যাট লাস্ট আসে হচ্ছে আমাদের অ্যাডাম পিয়ার্স আর নিক অলডিস। তো 6টা রাউন্ডে 6জন ডিফারেন্ট পার্সোনালিটি আসে, 6 রকম পেয়ার আসে। শুধু শুরু করে স্টেফানি ম্যাকম্যান, এবং স্টেফানি ম্যাকম্যান একা ছিল, স্টেফানি ম্যাকম্যান নিজেই পিক করছিল র স্ম্যাকডাউনের হয়ে। তারপর পেয়ার করে ডিফারেন্ট পেয়ারের লোকেরা ছিল ড্রাফট পিক করার জন্য। রাউন্ড 1-এ ইম্পেরিয়াম যায় রতে, স্ম্যাকডাউনে জেট কারগিল, ড্যামেজ কন্ট্রোল রতে আসে। সো এটা একটা চেঞ্জ হলো, স্ম্যাকডাউন থেকে রতে এলো ড্যামেজ কন্ট্রোল। কেভিন ওমেন্স স্ম্যাকডাউনেই থেকে যায়। রাউন্ড 2-তে সিএম পাঙ্ক রতে থাকে, প্রাইড স্ম্যাকডাউনেই থাকে। ব্রন স্ট্রোম্যান কোন ব্র্যান্ডে ছিল আমার মনে পড়ছে না, বাট হয়তো রতেই ছিল, তো রতেই থেকে যায়। আর টিফানি স্ম্যাকডাউনের মেয়ে স্ম্যাকডাউনেই থেকে গেল। রাউন্ড 3-তে এলডাব্লিউ একটা চেঞ্জ, যে এলডাব্লিউ স্ম্যাকডাউন থেকে রতে এলো, তার মানে রেমিস্ত্রিও ভার্সেস ডমিনিক ড্রামা এখনও চলবে। অ্যাট দিস পয়েন্ট আমি জানি না যে এই ড্রামা ড্র্যাগ করা উচিত কিনা। লাইক রেমিস্ত্রি দুবার হারিয়েছে তার ছেলেকে রেসেলমেনিয়া, একটা ট্যাগ টিম ম্যাচে, একটা সিঙ্গেল ম্যাচে। বাট যাই হোক, এলডাব্লিউ রতে এখন, লিগাদো দেল ফ্যান্টাসা স্ম্যাকডাউনে, ড্রু ম্যাকিন্টায়ার রতে আর ন্যাকামুরা স্ম্যাকডাউনে। সো ন্যাকামুরা র থেকে স্ম্যাকডাউনে গেল, আর এলডাব্লিউ স্ম্যাকডাউন থেকে রতে এলো। বাকি লিগাদো দেল ফ্যান্টাসমা ড্রু ম্যাকিন্টায়ার সেম শোতেই রয়েছে। এখন এটা নিয়ে একটা স্টোরি বিল্ড করেছে যে রাউন্ড 2-তে সিএম পাঙ্ক রতে ড্রাফট হয়ে গেল, আর রাউন্ড 3-তে হলো ড্রু ম্যাকিন্টায়ার। মানে ডাব্লিউডাব্লিউ যে ইন্টারনাল ম্যানেজমেন্ট, তারাও সিএম পাঙ্ককে বেশি পাত্তা দিচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের থেকে। এবং সেটার জন্য আমরা দেখি যে যখন পিক করা হলো ড্রু ম্যাকিন্টায়ারকে রাউন্ড 3-তে, ওই সময় জেবিএল আর রন সিমন্স ছিল, তখন ড্রু ম্যাকিন্টায়ার খুব রেগে যায় এবং ম্যাকিন্টায়ার বলে যে যে কারোর কি মাথা কাজ করে না এই পৃথিবীতে? আমি কি একমাত্র লজিক্যাল লোক যে বেঁচে আছি? আমি কি করে রাউন্ড 3-তে ড্রাফট হই? আর আমি ড্রু ভাইয়ের সাথে সহমত ম্যান। ড্রু ম্যাকিন্টায়ারের আগে এলডাব্লিউ কী করে ড্রাফট হয়? যাই হোক, তো স্টোরি লাইন পারপাস তো সেন্স আছে। যাই হোক, তো ড্রু ম্যাকিন্টায়ার খুব রেগে আছে যে কী করে সিএম পাঙ্ক তার আগে ড্রাফট হয়, কী করে ও রাউন্ড 3-তে ড্রাফট হয়। ও ভাঙা ইনজিওর্ড আর্ম নিয়েও এখানে আসছে, সে যেখানে সিএম পাঙ্ক ঘরে বসে চিল করছে আর টাকা কামাচ্ছে। তখন সিএম পাঙ্কের মিউজিক বাজে, আর সিএম পাঙ্কে দেখানো হয় যে সিএম পাঙ্ক ঘরের নেই, বরং সিএম পাঙ্ক অ্যারেনাতে এসছে, এবং সিএম পাঙ্ক ওপরে একটা স্পেশাল মানে গেস্ট রুম, সেখানে বসে চিল মারছে সিএম পাঙ্ক। আর সিএম পাঙ্ক বলে ড্রুকে যে আমি ঘরে বসে নেই ড্রু, আমি এখানে আছি, আমি অ্যারেনাতে আছি, আমিও এসছি অ্যারেনাতে। সেটা থেকে ড্রু ম্যাকিন্টায়ার খোঁচে যায়, আর ড্রু ম্যাকিন্টায়ার দৌড়ে পালায় বেসিক্যালি পাঙ্ককে ধরার জন্য। মানে পাঙ্ক যেখানে বসে আছে সেখানে গিয়েও পাঙ্ককে পেটাবে, এই মনোভাব নিয়ে ড্রু ম্যাকিন্টায়ার কেটে পড়ে। তো তারপর আমরা দেখি কিছু সিন পর, কিছু ম্যাচের পর, কিছু সেগমেন্টের পর, যে ড্রু ম্যাকিন্টায়ার ওই জায়গায় তো পৌঁছলো, ওই স্পেশাল রুমটায় পৌঁছে তো গেল লোককে জিজ্ঞেস করে, বাট ড্রু ম্যাকিন্টায়ার পাঙ্ককে পেলো না, কারণ পাঙ্ক তখন আবার রিংয়ে চলে গেছে। সো যখন ড্রু ছিল রিংয়ের কাছাকাছি এরিয়াতে, তখন পাঙ্ক ওপরে, আর যখন ড্রু গেল ওই জায়গাটাতে, ওই গেস্ট স্পেশাল জায়গাটাতে, তখন পাঙ্ক রিংয়ের কাছে। তো তারপর পাঙ্ক একটা অসাধারণ প্রোমো কাটলো, মাইন্ড ব্লোয়িং প্রোমো কাটলো, যেখানে পাঙ্ক বেসিক্যালি বলল যে আমি অল্প সময় নেব, আমি ম্যাকিন্টায়ারের মতো বোরিং না,
ম্যাকিন্টায়ার 5 মিনিট চ্যাম্পিয়ন ছিল, 5 মিনিট কত সেকেন্ড, আমি তার থেকে কম সময় নেব আর আমি আমার ডায়ালগ দেওয়া ওখানেই শেষ করব। এবং সেই 3 না 4 মিনিটের অল্প ডায়ালগ ডেলিভারিতে পাঙ্ক 2-3টেই ইম্পর্টেন্ট কথা বলে। পাঙ্ক বলে যে ড্রু ম্যাকিন্টায়ার এক্স গার্লফ্রেন্ডের মতো, যাকে জীবন থেকে বের করে দেওয়ার পরও যেতে চায় না, সবসময় চিপকে থাকতে চায়। আর ড্রু ম্যাকিন্টায়ার নিজে প্রার্থনা করেছিল যে পাঙ্কে যেন ইনজুরি হয়, তো এটা তো কার্মা যে ড্রু ম্যাকিন্টায়ার ইনজুরি হয়েছে। এছাড়া পাঙ্ক এটাও বলে যে যে দুর্বল লোকেরা প্রার্থনা করে, শক্তিশালী লোকেরা করে দেখায়। তো আমি করে দেখিয়ে দিয়েছি, তোমাকে আমি অনেকভাবে হার্ট করেছি, তোমার অনেক মুভমেন্ট আমি কেড়ে নিয়েছি। তবে হ্যাঁ, ড্রু ম্যাকিন্টায়ার, আমি সিএম পাঙ্ক, আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। রিংয়ের ভেতর, মাইক্রোফোনে, ইভেন কমেন্টারি ডেস্কে আমি হচ্ছি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর আমি যখন ফিরে আসবো তখন ড্রু, আমি তোমার লাইফ লিভিং হেল করে দেবো। সো পাঙ্ক ভার্সেস ড্রু খুব শীঘ্রই হতে চলেছে আমার মনে হচ্ছে। পাঙ্ক তো পুরো চ্যালেঞ্জ করে বসলো ড্রুকে যে আমি ফিরলেই তোমার লাইফ আমি লিভিং হেল করে দেবো। অলরেডি লিভিং হেল করে দিয়েছে, বাট তাও আরও করে দেবে লিভিং হেল। যাই হোক, বাই দ্য ওয়ে, রাউন্ড 4-এর আগে রাউন্ড 3 পিকের পর এলডাব্লিউওর সাথে ডমিনিকের ব্যাকস্টেজে দেখা হয়, যেখানে ডমিনিক রেমিস্টিরিওর মজাক ওড়াতে চায়, রেমিস্টিরিওকে নিয়ে ঠাট্টা করতে চায়। বাট রেমিস্টিরিও বলে যে ওয়েল, জাজমেন্টে র চালাবে কী করে, যে জাজমেন্টটাকে তো ড্রাফটই করেনি এখনও। তো ডমিনিক তো চুপ করে গেল যে ওর বাবা তো একদম ঠিক বলেছে, জাজমেন্টে তো এখনও ড্রাফট হয়নি, রাউন্ড 3 হয়ে গেল। তো ডমিনিক তো খুব লজ্জায় পড়ে গেল। তারপর রেমিস্টিরিওকে উল্টে আরও কিছু এক্সট্রা কিছু বলে চেটেও দিল। সো বেসিক্যালি রেমিস্টিরিও প্রমাণ করলো যে ডমিনিক একদম ঠিক, যে রেমিস্টিরিও একটা ডেডবিট ড্যাক। লাইক ছেলেকে কীভাবে রোস্ট করে কতগুলো অজানা লোকেদের সামনে। লাইক এলডাব্লিউ এরা কারা হয় রেমিস্টিরিওর? ড্র্যাগন লি, তারপর ক্রুজ ডেল তোরো, ভাই নিয়ে ছেলেকে রোস্ট করে দিল এদের সামনে। যাই হোক, রাউন্ড 4-এ আমরা দেখি জাজমেন্টে রতেই থাকে, নিয়মি স্ম্যাকডাউনে থাকে, ড্র্যাগন অফ রতে আসে, এনএক্সটি থেকে কল আপ হয় ড্র্যাগন অফের। একদম ভালো ডিসিশন, ড্র্যাগন অফ ডিজার্ভ করে। চেলসি আর পাইপার নিমেন স্ম্যাকডাউনে যায়, আর মানে ড্র্যাগন অফ খুব খুশি এনএক্সটিতে দেখাচ্ছিল, আর ড্র্যাগন অফ খুব আশাবাদী যে অনেক কিছু করবে। রাউন্ড 5-এ নিউ ডে রতেই থেকে যায়, পিটি রেডলি স্ম্যাকডাউনে থেকে যায়, লায়রা ভালকাইরা রতে আসে এনএক্সটি থেকে। আমি তো লায়রার খুব ভালো ফ্যান, লায়রাকে আমার ভালো লাগে। সো লায়রা এখন রতে এনএক্সটি থেকে। ক্যান্ডিস আর ইন্ডি স্ম্যাকডাউনে যায়, ভালো কথা। ইভেন তো শন মাইকেল সবাইকে টুপি পড়াচ্ছিল, আজ এনএক্সটির সমস্ত প্লেয়ারদেরকে টুপি পড়াচ্ছিল। এই টুপি পরানোর একটা মানে রয়েছে। বেসিক্যালি শন মাইকেলস বোঝাতে চাইলো যে ওয়েল, তোমরা বেশি আশা করো না, মেন রস্টারে তোমাদের টুপি পরানো হবে, মানে 3-4টে ম্যাচ জেতানোর পর তোমাদেরকে জবার বানানো হবে। যাই হোক, তো শন মাইকেলস সবাইকে হাক করছিল আর সবাইকে টুপি দিচ্ছিল, রয়ের প্লেয়ারদের রয়ের টুপি, স্ম্যাকডাউনের প্লেয়ারদের স্ম্যাকডাউনের টুপি। রাউন্ড 6-এ ফাইনাল টেস্টামেন্ট রতে আসে, কেন আসে জানি না, কী করবে সেটাও জানি না। হ্যাশট্যাগ ডিআইওয়াই স্ম্যাকডাউনে যায়। অবভিয়াসলি যদি ক্যান্ডি স্ম্যাকডাউনে থাকলে জনির টিমও স্ম্যাকডাউনেই থাকবে। ব্রনসন রিড রতে থাকে, আর ব্লেয়ার ডেভানপোর্টের কল আপ হয়, এনএক্সটি থেকে স্ম্যাকডাউনে আসে, আর ব্লেয়ার ডেভানপোর্ট তো খুবই ইমোশনাল হয়ে গেল। যাই হোক, এনএক্সটির যে সেগমেন্টগুলো না, এনএক্সটি প্লেয়ারদের দেখে মনে হয়েছে এরা কেফে মানেনি এই দুদিন স্ম্যাকডাউনের ড্রাফটে আর রয়ের ড্রাফটে। কারণ এরা প্রায় সবাই হিল ফেস, সবাই পাশাপাশি বসে, আর সবাই একে অপরের খুশিতে হাততালি দিচ্ছে, ইমোশান হচ্ছে। সো বেশ দারুণ লাগলো, এগুলো দেখে ভালো লাগলো। যাই হোক, এবার মেন শোয়ের কথা আসি, যে আজকে প্যাট বাহোম্যাস না কে একজন, কোন একটা এনএফএল প্লেয়ার, সে সেলিব্রিটি গেস্ট ছিল, সে এসেছিলো আজকে র দেখতে। বেকি লিঞ্চ হয়ে শুরু করে অ্যাকচুয়ালি, এবং বেকি লিঞ্চ তার টিপিক্যাল বেবি ফেস প্রোমো দিতে থাকে। বেকি লিঞ্চ খুব খুশি যে ওই কানসাস সিটিতে এসছে, এই সিটিতেই 6 বছর আগে ওর নাক ফেটে গেছিলো নায়া জ্যাক্সের জন্য, আর ওখান থেকে তার ম্যানের সৃষ্টি হয়। ক্যানসাস সিটি ওকে পপুলারিটি এনে দিয়েছে, ও ফ্যানেদেরকে ভালোবাসে, ফ্যানেরাও বলছে ইউ ডিজার্ভ ইট, টিপিক্যাল বেবি ফেস যে স্টাইলগুলো হয়। এছাড়া বেকি লিঞ্চ আরও বলে যে 2 বছর পর আমি চ্যাম্পিয়ন হলাম, আমি চ্যাম্পিয়নশিপটা ধরে রাখবো, তবে আমার চ্যালেঞ্জার দরকার, কারণ আমি ডিফেন্ডও করতে চাই, কে হবে চ্যালেঞ্জার। তো লিভ মর্গ্যান আসে, আর লিভ মর্গ্যান দাবি জানাতে থাকে যে আমি হব নাম্বার 1 কন্টেন্ডার, কারণ তুমি রিয়াকে সরাতে পারোনি, বাট আমি রিয়াকে সরিয়ে দিয়েছি, এবং রিয়াকে সরানোর জন্যই বেকি আজ তুমি চ্যাম্পিয়ন। তো বেকি বলে ওয়েল ঠিক আছে। তারপর নায়া জ্যাক্স আছে দুম করে, আর নায়া জ্যাক্স এসে বলে, ফ্যানেরা বু করতে থাকে নায়া জ্যাক্সকে অবভিয়াসলি। নায়া জ্যাক্স বলে যে ওয়েল, স্ম্যাকডাউনে আমি ড্রাফট হয়ে গেছি, বাট এটা আমার লাস্ট র অ্যাপিয়ারেন্স,
তো আমি ম্যাচ খেলতে চাই, কে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। তো লিভ মর্গ্যান ড্রপ কিক দিয়ে দেয় নায়া জ্যাক্সকে, আর লিভ মর্গ্যান ভার্সেস নায়া জ্যাক্স ম্যাচ অফিসিয়াল হয়ে যায় রতে। তারপর আমার লোগান পল আর জেউসও একটা সেগমেন্ট দেখি, যেটা আমি জানি না কেন করলো ডাব্লিউডাব্লিউই, কেন লোগান পলকে জাজমেন্টের সাথে অ্যালাই করালো, আই ডোন্ট নো। যাই হোক, তো লোগান পল তো জেউসোর মজা করাতে থাকে, জেউসও মজা করাতে থাকে, জেউসও আর লোগান পলের মধ্যে একটু কথা মানে একদম মানে বেসিক্যালি রোস্ট করছে, হেসে হেসে রোস্ট করছে, কেউ কোনোরকম সিরিয়াসভাবে কাউকে হার্ট করেনি। বাট দুম করে জাজমেন্টের দুজন চলে আসে, ফিন বেলার আর জেডি ভাই, আর তখন ওরা তিনজনে মিলে জেউসোকে মারতে থাকে। আর তখন লোগান পল ওই প্যাট বাহুমেস না কার কাছ থেকে, ওই প্যাট বাহুমেস বলে যে এলএফএল প্লেয়ারটা এসেছিলো সেলিব্রিটি গেস্ট, ওই এনএফএল প্লেয়ারের কাছ থেকে লোগান পল 3টে আংটি নিয়ে নেয়, বেশ শক্ত শক্ত ভারী ভারী আংটি নিয়ে নেয় লোগান পল। আর ওই আংটি দিয়ে জেউসোকে মারতে যাবে, জেউসো নিচু হয়ে যায় আর জেডি ভাই মার খেয়ে যায়। ড্যাম, জেডি ভাইয়ের জন্য আমার খুব খারাপ লাগে, ভাই জাজমেন্টে দেখলে মারই খায়। যাই হোক, তো জেডি ভাই মার খেয়ে যায় লোগান পলের কাছ থেকে, ওই 3টে ভারী আংটির ধাক্কা জেডি ভাই খায়, আর জেউসো তো বেঁচে যায়। এই সিনটা দারুণ ছিল, জেউসো বেসিক্যালি হাসছিল এবং ওদের দুজনের সাথে কমিউনিকেট করছিল লোগান পলের সাথে বেলারের সাথে। তো বেলার আর লোগান পল তো জেডির দিকে এতটাই মনোযোগ দিয়ে রয়েছে যে ওরা তো কেয়ারও করেনি যে জেউসো ওদের সাথে কথা বলছে। বাট যখন কেয়ার করলো তখন দুজনে মিলে জেউসোকে মারতে থাকছিল। বাট তখন ব্রন স্ট্রোম্যান আসে, আর স্ট্রোম্যান এসে বেলারকে একটা চোক স্ল্যাম দিয়ে দেয় আর লোগান পল পালিয়ে যায়। সো এটাও বুঝলাম না, লাইক লোগান পল ভার্সেস স্ট্রোম্যান এটা টিজ করছে, অলদো লোগান পল স্ম্যাকডাউনের আর স্ট্রোম্যান রয়ের। সো হোয়াটস দ্য পয়েন্ট, নাকি ব্রন স্ট্রোম্যান এখন জেউসোর বডিগার্ড, আই ডোন্ট নো। যাই হোক, তো ব্রন স্ট্রোম্যান তো প্যাট বাহামার সাথে ঝামেলা করতে চায়, বাট প্যাট বাহামাস তার দুজন এনএফএল বন্ধুকে নিয়ে এসেছিল। তো জেউসও বলে যে দরকার নেই ব্রন, এইসব সেলিব্রিটিদের মুখ দিয়ে এসে লাভ নেই, চল আমরা পালাই। তো জে আর ব্রন স্ট্রোম্যান চলে যায়। দেন আমরা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি, চ্যাট গেবেল কি একটা কন্ট্রাক্ট না কি একটা ডিল নেগোশিয়েট করছে অসাম ট্রুথের সাথে। তো যেখানে R-Truth মিসকে বলে যে তো চ্যাট ম্যাচ দিয়েছে এবং সেই ম্যাচে আমরা জিতলে আমরা ড্রাফট হবো, এনএফএল ড্রাফট। তো মিস বলছে এনএফএল ড্রাফট না ডাব্লিউডাব্লিউ ড্রাফট হচ্ছে, আর আমরা ট্র্যাক টিম চ্যাম্পিয়ন। তখন R-Truth বলছে আমি এখন জানলাম ডাব্লিউডাব্লিউ ড্রাফট, আমি তো এনএফএল ড্রাফট ভাবছিলাম। তখন মিস বলে ওয়েল প্যাট বাহামাসকে জিজ্ঞেস করো। তো R-Truth বলে প্যাট বাহামাসটাকে ইনসিওরেন্স গাই, আর মিস চুপ করে যায়। লাইক R-Truth ফানি ম্যান, R-Truth ফানি। আর R-Truth চলে যায়, তখন চ্যাট গেবেল বলে মিসকে ওয়েল R-Truth বেশ ভালো নেগোশিয়েটার। সো চ্যাট গেবেল ম্যাচ নেগোশিয়েট করলো R-Truthের সাথে যে তোমরা দুজন ভার্সেস অ্যালফা একাডেমি ট্যাগ টিম টাইটেল ম্যাচ রতে। তো তারপর চ্যাট গেবেল একটা হেলুয়া কিক খেয়ে যায় স্যামি জেনের কাছ থেকে। ওই সিনের পরই চ্যাট গেবেল যখন খুব খুশি হয় একটা ম্যাচ নেগোশিয়েট করে অসাম ট্রুথের সাথে, তো চ্যাট গেবেল খুশি হয়ে যেই মুখটা ঘোরাতে যাবে, স্যামি জেন একটা হেলুয়া কিক দিয়ে দেয় চ্যাট গেবেলকে, আর চ্যাট গেবেল নক আউট। তারপর স্যামি জেইন ভার্সেস ব্রনসন রিড একটা ম্যাচ হয়, যে ম্যাচটা ভালো তো হচ্ছিল, বাট ম্যাচটা এন্ড হয়ে যায় নো কন্টেস্টে, কারণ চ্যাট গেবেল এসে অ্যাটাক করে স্যামি জেইনকে, আর খুব বাজেভাবে অ্যাটাক করে স্যামি জেইনকে, জার্মান সুপ্লেক্স দিয়ে দেয়, অ্যাঙ্কেল লক দিয়ে দেয়, ব্রনসন রিড একটা সুনামি দিয়ে দেয় স্যামি জেইনকে। বাট চ্যাট গেবেল খুব বেশি মানে স্টাইল মারছিল, তো ব্রনসন রিড চ্যাট গেবেলকেও পিটিয়ে দেয়, আর পড়ে থাকা চ্যাট গেবেল আর স্যামি জেনের কাছে টাইটেল নিয়ে পোজও দিয়ে দিল ব্রনসন ভাই। তো চ্যাট আর স্যামি দুজনেই মার খেলো, দারুণ জিনিস। যাই হোক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাঙ্কেল লক রয়েছে, আরও ঘুষি ঘাসা রয়েছে। যাই হোক, ব্রনসন রিড চ্যাট গেবেলকে যে পিটিয়ে দিল সেটা একটা ছবি আছে, এই যে ডেথ ভ্যালু ডাইভার হোয়াট এভার। আর তারপর স্ট্যান্ডিং টল রয়েছে ব্রনসন রিড। যাই হোক, তারপর একটা ম্যাচ হয় 1-on-1 ম্যাচ, যে ম্যাচের কোনো মানে নেই, ক্যান্ডিস লেরে ভার্সেস তোমার ম্যাক্সিন ডুপ্রি। যে ম্যাচটা ক্যান্ডিস লেরে জিতেছে, অবশ্যই ক্যান্ডিস লেরেই জেতার কথা, আর খুব হিলিশ ওয়েতে জিতেছে, ডিস্ট্র্যাকশানে জিতেছে, থ্যাঙ্কস টু ইন্ডি হার্টওয়েলও ক্যান্ডিসের মতোই হয়ে গেছে। সো ক্যান্ডিস ম্যাচটা জিতলো। গুন্থার ভার্সেস জেভিয়ার উডসের একটা ম্যাচ হয়, যে ম্যাচটা খুবই ভালো ছিল। গুন্থার ভাই খুব ভালো ম্যাচ দিতে জানে, গুন্থার ভাই খুব ট্যালেন্টেড প্লেয়ার, আর গুন্থার ভাইয়ের স্কিল খুব ভালো। তো গুন্থার ভার্সেস জেভিয়ার উডস খুব ভালো ম্যাচ হয়েছে, যে ম্যাচটা গুন্থার জেতে একটা সাবমিশন মুভ দিয়ে জেতে, আর গুন্থারের কেরিয়ার দারুণ। লিভ মর্গান ভার্সেস নায়া জ্যাক্স ম্যাচ খুব একটা ভালো লাগেনি আমার, খুব বোরিং লাগছিল, কারণ নায়া জ্যাক্সের রেসলিং স্কিল প্যাথেটিক, আর লিভ মর্গানকে আমার পোষায় না। যাই হোক,
এই ম্যাচটা চলাকালীন টিফানি স্ট্র্যাটন অডিয়েন্সে বসেছিল, অডিয়েন্স প্যালেনে। তো টিফানি স্ট্র্যাটনকে দেখে নিয়মি আসে, নিয়মি টিফানির মধ্যে মারপিট লেগে যায়, সেটা দেখে নায়া ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, নায়া নিয়মিকে পিটিয়ে দেয়। তো ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া নায়াকে লিভ মর্গান পিটিয়ে দেয়। তো লিভ মর্গান তার ফিনিশিং মুভ দিয়ে দেয়, অবলিভিয়ান না কি একটা আছে, 1 2 3 করে দেয়। লিভ মর্গান নায়াকে পিন দিয়ে দিয়েছে, 1 2 3, হ্যাঁ লিভ মর্গান নায়াকে হারিয়ে দিল। সো লিভ মর্গান রিভেঞ্জ ট্যুরের এটা একটা পার্ট, আর খুব শীঘ্রই লিভ মর্গান চ্যাম্পিয়ন হবে সেটা বোঝাও যাচ্ছে ডাব্লিউডব্লিউই বুকিং দেখে। তো আমরা ট্যাগ টিম টাইটেল ম্যাচের কথা বলি, অ্যালফা একাডেমি ভার্সেস অসম ট্রুথ, যে ম্যাচটা খুবই ছোট ছিল, আর এইসব ম্যাচ ছোটো থাকাই উচিত, 6-7 মিনিটের ম্যাচ। যে ম্যাচটা অসম ট্রুথ জেতে তাদের ডাবল ট্যাগ ফিনিশিং মুভ দিয়ে, যেটা আকিরা তোজাওয়াকে ওরা দেয়, আর তোজাওয়াকে 1 2 3 করে দেয়, আর অসম ট্রুথ ম্যাচটা জিতে যায় এবং তাদের টাইটেলটা রিটেন করে নেয়, তাদের টাইটেলটা রিটেন করে নেয়। যাই হোক, ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখলাম, যে সেগমেন্ট থেকে মনে হলো যে সেমাস ভার্সেস ব্রন ব্রেকার ফিউচারে হতে পারে। বাট যাই হোক, ব্রন ব্রেকারকে দেখে সেমাস খুব খুশি, কারণ সেমাস ব্রন ব্রেকারের মধ্যে নিজের ইয়াঙ্গার ভার্সনকে খুঁজে পায়, নিজের হাঙ্গরিয়ার ভার্সনকে খুঁজে পায়। যাই হোক, আর মেন ইভেন্টের কথা বলি, 6 ম্যান ট্যাগ ম্যাচ। কী বা বলো এই 6 ম্যান ট্যাগ ম্যাচ নিয়ে? এবং এই ম্যাচে বাই দ্য ওয়ে, এই ম্যাচটা নিয়ে বলার আগে একটা কথা বলি, যে জাজমেন্ট ডে 4th রাউন্ডে পিক হয়েছে, এটা শুনে ডমিনিক খুবই হতাশ, এবং সে ব্যাক স্টেজে বলছিল ডেমিয়ান এবং বেলার এবং জেডিকে যে 4th রাউন্ডে জাজমেন্টে কী করে হয়। তো ডেমিয়ান বলল যে অবাক হয়েছো? অবাক হওয়ার কিছুই নেই, তোমরা যেভাবে হাঁকছো আমাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচাতে গিয়ে তোমরা যেভাবে হাঁকছো, যেভাবে ঝাড় খাচ্ছ, তাতে জাজমেন্টে 4th রাউন্ডে পিক হয়েছে, এটা যথেষ্ট লজিক্যাল। তোমরা আর আমার কথা ভেবো না, তোমরা নিজেদের দিকে ফোকাস করো, তোমরা নিজেদের কথা ভাবো, আমি ডেমিয়ান প্রিস্ট, আমি একা সব সামলে নেব, আর আমাকে হেল্প করতে এসো না তোমরা। এটাই ডেমিয়ান ভাই বলে ডমিনিক, জেরি আর বেলারকে। তারপর 6 ম্যান ট্যাগ ম্যাচ হয় জাজমেন্ট ডের 3 জন ভার্সেস জে উসো, রিকোশে, আন্দ্রাদে। যে ম্যাচটা জে উসোদের টিম জেতে, জে উসো, রিকোশে আর আন্দ্রাদে জেতে, কারণ জে উসো ফিন বেলারকে তার ফিনিশিং মুভ দিয়ে দেয়, স্পিয়ার অ্যান্ড দেন উসো স্প্ল্যাশ দিয়ে জে উসো ফিন বেলারকে পিন করে দেয়, 1 2 3 করে দেয়, জে উসো ম্যাচটা জিতে যায়। আর দেন জে উসো আর ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটা শো অফ হয়, ফেস অফ, সরি নট শো অফ বাট ফেস অফ হয়। সো ডেমিয়ান ভাই আর জে উসোর মধ্যে একটা ফেস অফ হয় ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলটা নিয়ে। তো এদের মধ্যে ম্যাচ হয় ব্যাকল্যাশে ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল, যেটা একটা ফিলার রাইভালরি। ডেমিয়ান প্রিস্ট আরামসে রিটেন করছে টাইটেল, এটা জানা কথা, ডেমিয়ান প্রিস্টই থাকছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। বাট যাই হোক, এই ম্যাচটা জে উসোর টিম জেতে কারণ জেডি ভাইয়ের ভুলের জন্য। লাইক জেডি ভাইয়ের জন্য আবার ডেমিয়ান প্রিস্ট মিস্টেক হলো। লাইক ডাব্লিউডাব্লিউই প্রতি সপ্তাহে টিস করছে, রতে প্রতি সপ্তাহে ডাব্লিউডাব্লিউই টিস করছে যে জাজমেন্টে ভাঙতে চলেছে, আর আমার মনে হয় জাজমেন্টে স্প্লিট করবেও। লাইক জেডির জন্য জাজমেন্টে যেভাবে ভুগছে ভুলভাল করে, লাইক জেডি ভালোই করতে চাইছে জাজমেন্টের, বাট এই ভালোর চক্করে জাজমেন্টেরই বাঁশ চলে যাচ্ছে। তো মেবি একটা ইন্টারনাল মানে ভাঙন দেখা দেবে, অলরেডি দেখা দিচ্ছে, বাট এখনও সেরকম স্পষ্ট নয়। বাট 1-2 মাসের মধ্যে জাজমেন্টে স্পষ্ট হয়ে যায় ভাঙনটা, যে জাজমেন্টে ভাঙতে চলেছে। যাই হোক, ডেমিয়ান ভাই আর জে উসোর এই ফেস অফ দিয়েই শেষ হয়ে গেল এই সপ্তাহের রয়ের এপিসোড। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমায় সাপোর্ট করুন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান, আর কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করবেন, আপনাদের সাথে কমিউনিকেশন করাটা খুব দরকার, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ক্লিক অন দ্য নোটিফিকেশান বেল অ্যান্ড কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা। শুভরাত্রি, নমস্কার।